সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় অধ্যায় পরবর্তী অংশটুকু আলোচনা করব। আজকের টপিকস হচ্ছে উদ্ভিদ, প্রাণী ও মানুষের পারস্পরিক নির্ভরশীলতা। আমরা উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল সেটা আমরা জেনেছি। এখন আমরা উদ্ভিদ ও প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা সম্পর্কেও জানব। এখন প্রশ্ন হচ্ছে, উদ্ভিদ, প্রাণী ও মানুষ কিভাবে পরস্পর নির্ভরশীল। তো এই কথাগুলো 3টা ছক দেওয়া আছে নিচে, এগুলোতে আমরা লিখব। প্রথমে জানবো উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা কেমন। এক হচ্ছে আমরা উদ্ভিদ থেকে অক্সিজেন পাই, তারপর খাদ্য হিসেবে ফল সবজি পাই, ঘরবাড়ি ও আসবাব পাই, বস্ত্র তৈরির জন্য সুতা পাই, আর ভেষজ ওষুধ পাই। এরপর প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা। তো আমরা প্রাণীর থেকে খাদ্য পাই, মাছ, মাংস, ডিম, আর পোশাক ও জুতা পাই, চাষাবাদের সাহায্য পাই, হাড় ও শিং দিয়ে নানা শৌখিন বস্তু তৈরি হয়, চাষাবাদের কাজে লাগে। তারপর হচ্ছে মানুষের উপর উদ্ভিদ ও প্রাণী নির্ভরশীলতা। মানুষের উপর উদ্ভিদ ও প্রাণী নির্ভর করে কার্বন ডাইঅক্সাইড পায়, তারপর সার ও পুষ্টি পায়, নিয়মিত যত্ন ও আশ্রয় পায়, উদ্ভিদের বীজের বিস্তরণে মানুষ সহায়তা করে, পরিবেশ সংরক্ষণের মাধ্যমে সবার জীবন বাঁচায়। সারসংক্ষেপ হচ্ছে, বেঁচে থাকার জন্য মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করে। আবার কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ ও প্রাণীও বংশবৃদ্ধি এবং টিকে থাকার জন্য মানুষের উপর নির্ভরশীল। এখন জানবো উদ্ভিদের উপর মানুষের নির্ভরশীলতা। আমরা প্রতিদিন যে খাবারগুলো খাই তার অধিকাংশ উদ্ভিদ থেকে আসে। এগুলো হচ্ছে ভাত, আটা, ময়দা, ডাল, ফলমূল, শাকসবজি, বীজ ইত্যাদি। উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে অক্সিজেন উৎপন্ন করে, মানুষ ও অন্যান্য প্রাণী সেই অক্সিজেন গ্রহণ করেই বেঁচে থাকে। উদ্ভিদ থেকে অনেক ধরনের ওষুধ তৈরি হয়। মানুষের ঘরবাড়ি, আসবাবপত্র তৈরি করতে উদ্ভিদের কাঠ ব্যবহার করা হয়। এরপর জানবো প্রাণীর উপর মানুষের নির্ভরশীলতা কেমন। আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যে মাছ, মাংস, দুধ, ডিম থাকে সেগুলো আমরা প্রাণী থেকে পেয়ে থাকি। আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র যেমন পোশাক, ব্যাগ, জুতা, চিরুনি ইত্যাদি প্রাণীর চামড়া, পশম ও হাড় থেকে তৈরি হয়। প্রাণীর হাড়ের গুঁড়ো থেকে সার তৈরি হয়। এই সার মানুষ ফসল ফলাতে ব্যবহার করে। এছাড়াও আমরা বাড়িতে গরু, ছাগল, হাঁস, মুরগি ইত্যাদি লালন পালন করি। এগুলো থেকে আমরা যেমন খাদ্য পাই, ঠিক তেমনি অর্থনৈতিকভাবেও লাভবান হই। মানুষের উপর উদ্ভিদ ও প্রাণী নির্ভরশীলতা দেখব। মানুষ প্রাণী ও উদ্ভিদের উপর নানাভাবে নির্ভরশীল। আবার প্রাণী ও উদ্ভিদও অনেক ক্ষেত্রে মানুষের উপর নির্ভর করে থাকে। যেমন মানুষ যখন পশুপালন করে তখন প্রাণীদের প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করে, বংশবৃদ্ধি ও নিরাপত্তার জন্য আশ্রয় ব্যবস্থা করে, সুস্থতার জন্য উন্নত পরিবেশ ও চিকিৎসা নিশ্চিত করে। মানুষ চাষাবাদের মাধ্যমে উদ্ভিদের ফসল ও বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে, সার ব্যবহার করে উদ্ভিদের পুষ্টি সরবরাহ করে, রোগ, আগাছা ও প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করে, বনায়নের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি ও উদ্ভিদ প্রজাতি টিকে থাকা নিশ্চিত করে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।